তো গাইস দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এই ড্রামাটা লিখেছেন উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভের লাইভ ডিউরেশন হচ্ছে 1670 সাল থেকে 1729 সাল পর্যন্ত। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এই ড্রামাটা প্রথম পারফর্ম করা হয় 1700 সালে। আর এই ড্রামাটাকে কমেডি অফ ম্যানার্স বলা হয়ে থাকে। এই ড্রামাটাতে অনেকগুলো থিমের ব্যবহার করা হয়েছে। ফার্স্ট থিম যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সোশিয়াল ইটিকুয়েট অ্যান্ড রিপুটেশন, অর্থাৎ সামাজিক আচরণবিধি এবং সুনাম। সেকেন্ড ওয়ান লাভ অ্যান্ড রোমাঞ্চ। থার্ড ওয়ান মানি অ্যান্ড গ্রিড, যে অর্থ সম্পদের কারণে যে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সম্পর্কের মধ্যে যে টান পড়ন পড়ে, সেই বিষয়টাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নেক্সট ওয়ান ডিসেপশন, প্রতারণা, ট্রিকারি, এই জিনিসটাকে দেখানো হয়েছে। অ্যান্ড ফাইনালি ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। নাও লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কামিং টু দ্য ক্যারেক্টার্স। তো এখানে ফার্স্ট ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে লেডি উইশফোর্ড। লেডি উইশফোর্ড একটা গার্ডিয়ান ক্যারেক্টার। আর লেডি উইশফোর্ডের বয়স হচ্ছে 55 বছর। সে খুবই ফ্যাশনেবল মহিলা। 55 বছর বয়সেও তার কিন্তু রোমান্সের যে ভীমরতি সেটা কিন্তু কাটেনি। আর রোমান্সের প্রতি তার এই ভীমরতি থাকার কারণে সে একাধিকবার প্রতারিত হয়েছে এই নাটকটাতে। এই নাটকটার হিরো হচ্ছে মিস্টার এডওয়ার্ড মিরাবেল। মিস্টার এডওয়ার্ড মিরাবেল একজন সুদর্শন যুবক এবং এই নাটকটাতে তাকে উম্যানাইজার হিসেবে দেখানো হয়েছে। উইম্যানাইজার মানে হলো যে ব্যক্তি খুব সহজেই মহিলাদেরকে আকৃষ্ট করতে পারে। আর মিস্টার এডওয়ার্ড মিরাবেলকে এই নাটকের সকল কেন্দ্রীয় যে নারী চরিত্র আছে এরা সবাই ভালোবাসে এবং এরা সবাই এর সঙ্গে মানে জীবন কাটানোর জন্য বা একে হাজব্যান্ড হিসেবে পাওয়ার জন্য বা পার্টনার হিসেবে পাওয়ার জন্য খুবই উদ্গ্রীব। দ্য হিরোইন অফ দ্য ড্রামা মিলামেন্ট। মিলামেন্ট খুব সুন্দরী মহিলা। আর মিলামেন্টের বাবা মারা গিয়েছে। উত্তরাধিকার সূত্রে মিলামেন্ট 12,000 পাউন্ডের মালিক। তবে উইল অনুসারে সে এখন বর্তমানে 6,000 পাউন্ড উপভোগ করছে। আর তার বিয়ের পরে, অর্থাৎ তার আন্টি লেডি উইশফোর্ড এর অনুমতি নিয়ে সে যদি বা এ লেডি উইশফোর্ডের পছন্দ মতো মিলামেন্ট যদি বিয়ে করে তাহলে বাকি 6,000 পাউন্ড সে উপভোগ করতে পারবে। আর এইভাবে সে 12,000 পাউন্ডের মালিক হয়ে যাবে। এরপরে যে চরিত্রটা সেটা হচ্ছে ভিলেন মিস্টার ফেইনাল। মিস্টার ফেইনাল হচ্ছে একটা কি ধরনের ঘর জামাই। আর এই ঘর জামাই কিন্তু এ কোনো কাজকাম করে না, এ শুধু অর্থের লোভেই লেডি উইশফোর্ডের মেয়ে মিসেস ফেইনাল, যাকে এই নাটকটাতে বলা হয়েছে, সে মিসেস ফেইনালকে বিয়ে করেছে। আর এই মিস্টার ফেইনাল কিন্তু একই সাথে অবৈধ সম্পর্ক প্রিজার্ভ করে মিসেস মারুডের সাথে। তো মিস্টার ফেইনালের গার্লফ্রেন্ড হচ্ছে মিসেস মারুড আর মিস্টার ফেইনালের ওয়াইফ হচ্ছে মিসেস ফেইনাল। তবে এই মিসেস ফেইনালের পূর্ণ নাম হচ্ছে মিসেস অ্যারাবেলা ফেইনাল। মিসেস অ্যারাবেলা ফেইনাল মিস্টার ফেইনালকে বিয়ে করার আগে মিলামেন্টের সাথে প্রেম করত এবং এদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, বিবাহ বহির্ভূত সেক্সুয়াল রিলেশনশিপ ছিল। আর এই বিবাহ বহির্ভূত সেক্সুয়াল রিলেশনশিপটার কারণে পরবর্তীতে কিন্তু একটা চক্রান্ত বা একটা ইন্ট্রিক রচিত হবে। তো যাই হোক, এর পরবর্তী চরিত্র হচ্ছে ওয়েটওয়েল। ওয়েটওয়েল হচ্ছে মিস্টার মিরাবেলের চাকর। আর এই ওয়েটওয়েলকে মিরাবেল কিন্তু মিলামেন্টকে পাওয়ার জন্য আর লেডি উইশফোর্ডকে স্যাটিসফাই করার জন্য একটা ছদ্মবেশী ভূমিকা পালন করাবে। আর এই ছদ্মবেশী চরিত্রটার নাম হচ্ছে স্যার রোনাল্ড। নেক্সট ক্যারেক্টার ইজ ফয়েবল। ফয়েবল হচ্ছে এই নাটকের যে গার্ডিয়ান ক্যারেক্টার লেডি উইশফোর্ড, এই লেডি উইশফোর্ডের হচ্ছে চাকরানি বা নকরানি। আর শেষ যে চরিত্র, প্রধান চরিত্র, সেটা হচ্ছে স্যার উইলফুল উইটউড। স্যার উইলফুল উইটউড এই চরিত্রটা বেসিক্যালি একটা মানে ভ্রমণ পিপাসু লোক। আর এ হচ্ছে লেডি উইশফোর্ডের ভাতিজা। আর লেডি উইশফোর্ড চায় যে স্যার উইলফুল উইটউডের সাথে মিলামেন্টের বিয়ে দিতে। এইভাবেই এই চরিত্রগুলো কেন্দ্রীয় চরিত্র। এর বাইরেও অনেকগুলো চরিত্র আছে যেগুলো না জানলেও চলবে। নাও লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কামিং টু দ্য ডিটেলস সামারি। তো এই নাটকটা শুরু হয়েছে একটা চকলেট হাউসে, যেটাকে আমরা কফি হাউসও বলতে পারি। আর এই চকলেট হাউসের বা কফি হাউসের ড্রয়িং রুমে বসে থেকে মিরাবেল এবং মিস্টার ফেইনাল এরা দুজন তাস খেলছে, কার্ড খেলছে। তো মিস্টার ফেইনাল এই খেলাতে মিরাবেলকে হারিয়েছে, কিন্তু সে স্যাটিসফাই হতে পারেনি। কারণ হচ্ছে মিরাবেলকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে এবং খুব দুঃখিত দেখাচ্ছে। তো মিস্টার ফেইনাল মিরাবেলকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই, তুমি এরকম কেন? তুমি তো একজন অনেক ভালো খেলোয়াড়, কিন্তু আজকে খুব সহজেই হেরে গেলে। তো মিরাবেল বলছে তেমন কিছু না, আসলে একটা বিষয়ের জন্য আমার খুব মন খারাপ। তো মিরাবেল সে ঘটনাটা বর্ণনা দেয় যে গত রাত্রিতে সে একটা পার্টিতে গিয়েছিল লেডি উইশফোর্ডের বাসাতে। সেই পার্টিতে লেডি উইশফোর্ড তাকে
অপমান করে বের করে দিয়েছে, একেবারে গলা ধাক্কা দিয়ে বলা যেতে পারে যে পার্টি থেকে বের করে দিয়েছে। তো তখন মিস্টার ফেইনাল জিজ্ঞেস করে, কেন বের করে দিলে, কেন, কারণটা কি? তো মিরাবেল তখন মিস্টার ফেইনালকে বলে যে আমি বেসিক্যালি একই সাথে মিলামেন্ট এবং লেডি উইশফোর্ড এই দুজনকেই ফ্লার্ট করছিলাম। তো বেসিক্যালি আমি মিলামেন্টকে পাওয়ার জন্য লেডি উইশফোর্ডকে মিষ্টি মিষ্টি কথা বলছিলাম, আর লেডি উইশফোর্ডকে যে মিষ্টি মিষ্টি কথাগুলো বলছিলাম, ভালোবাসার কথা, এই কথাগুলো বেসিক্যালি মিলামেন্টের জন্য ছিল। তো এই বিষয়টা লেডি উইশফোর্ডকে অবগত করে হচ্ছে মিসেস মারুড। তো মিসেস মারুড হচ্ছে মিস্টার ফেইনালের গার্লফ্রেন্ড, অবৈধ সম্পর্ক আছে এদের মধ্যে। তো মিসেস মারুড এসে লেডি উইশফোর্ডকে বলে যে লেডি উইশফোর্ড, আপনি কি জানেন যে মিরাবেল আপনার সাথে কেন ফ্লার্ট করছে? আসলে মিরাবেল আপনাকে ভালোবাসে না, আপনার ভাতিজি মিলামেন্টকে ভালোবাসে। আর এই আপনাকে যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে সিম্বলিক, প্রতীকী কথাবার্তা। এগুলো বেসিক্যালি মিরাবেল এগুলো বেসিক্যালি মিলামেন্টের জন্য। তো এটা যখন মানে প্রকাশ হয়ে যায় তখন লেডি উইশফোর্ড আমাকে খুব অপমান করে পার্টি থেকে বের করে দেয়। তো বের করে দেওয়াতে খুব একটা আমি দুঃখ পাইনি, দুঃখ পেয়েছি আমি এই কারণে যে আমাকে যখন অপমান করা হচ্ছিল তখন মিলামেন্ট একেবারে চুপ ছিল। আর এই পার্টিতে আমাকে বের করে দেওয়া হয়েছে, বাট নিম্নমানের চেস্টার প্রকৃতির লোকদেরকে কিন্তু এই পার্টিতে থাকতে দেওয়া হয়েছে, যার কারণে আমার মনটা খুব খারাপ। তো এইভাবেই মিরাবেল তার দুঃখের কথা মিস্টার ফেইনালের কাছে বলে। তো এরপরে এই নাটকের স্টোরিটা একটা পার্কে দেখানো হয়েছে, যে পার্কে মিসেস ফেইনাল এবং মিসেস মারুড এরা দুইজন পুরুষ বিদ্বেষী আলোচনা করছে। মিসেস ফেইনাল বলছে যে আমি পুরুষদেরকে খুব ঘৃণা করি, এমনকি আমি আমার হাজব্যান্ডকেও খুব ঘৃণা করি। তো মিসেস মারুড বলছে যে আমিও পুরুষদেরকে ঘৃণা করি, তবে আমাদের জীবন এভাবে শুকনোভাবে অতিবাহিত করার চাইতে ভালোবাসার মধ্যে কাটানোটাই ভালো। মিসেস ফেইনাল মিসেস মারুডের এ ধরনের প্যারাডক্সিক্যাল কথাবার্তা শুনে খুব খেপে যায় এবং সে বলে যে তুমি আসলে একটা সুবিধাবাদী মহিলা। তো মিসেস মারুড বলে যে না না, আমি আপনাকে টেস্ট করার জন্য কথাগুলো বলেছি, আমি নিজেও আসলে পুরুষদেরকে ঘৃণা করি। তো এবার মিরাবেল এবং মিস্টার ফেইনাল তারা এই পার্কে আসে এবং মিস্টার ফেইনাল এসেই তার ওয়াইফকে দেখে বলছে যে তোমাকে খুব উস্কো খুস্কো দেখাচ্ছে, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? তো এখানে মিরাবেল মিসেস ফেইনালকে বলে যে তুমি তোমার হাজব্যান্ডের কথায় কান দিও না, কারণ তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আর তুমি বেশ ভালো আছো, ইউ আর লুকিং বিউটিফুল। তো এখানে মিস্টার ফেইনাল এবং মিসেস মারুড এরা দুইজন গল্প করতে করতে পার্কের একদিকে যায়, আর মিরা মিরাবেল এবং মিসেস ফেইনাল এরা দুইজন হচ্ছে গল্প করতে করতে আরেক দিকে যায়। তো মিস্টার ফেইনালকে মিসেস মারুড বলছে যে আমাদের আপনার ওয়াইফ এবং মিরাবেলকে, এদের দুইজনকে কি করা দরকার, ফলো করা দরকার, কারণ গত রাত্রিতে যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে মিরাবেল হয়তো নতুন করে কোনো চক্রান্ত করবে মিলামেন্টকে পাওয়ার জন্য। তো মিস্টার ফেইনাল বলছে যে তুমি আসলে এটা ঠিক করছো না, আর বেসিক্যালি তুমি মিলামেন্টকে খুব ভালোবাসো, মিসেস মারুডকে দোষ দিচ্ছে, আর যার কারণে তুমি আমার সাথে থাকতে পছন্দ না করে তুমি মিরাবেলের সাথে থাকতে পছন্দ করো, এইভাবে মানে লাভার হলে যেটা হয় সন্দেহের চোখে দেখছে। তো মিসেস মারুড খুব ক্ষেপে যায় এবং বলে যে আমি সকল সত্য প্রকাশ করে দেব, কারণ আপনি যে আমার সাথে অবৈধ সম্পর্ক রেখেছো তুমি, এটা প্রকাশ করে দেব। তো এইটা যখন হুমকি দেয় মিসেস মারুড মিস্টার ফেইনালকে, তখন মিস্টার ফেইনাল মিসেস মারুডকে কনভিন্স করে এবং বলে যে তুমি বলো না, আমার ওয়াইফকে বলো না, কারণ আমি তাকে খুব শীঘ্রই ডিভোর্স দিব এবং তোমার সাথে সংসার শুরু করব। আর আরও একটা ব্যাপার, আমার ওয়াইফের যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলো আমি কেড়ে নিব। তো এইভাবে এরপরে মিস্টার ফেইনাল এবং মিসেস ফেইনালের মধ্যে যে একটা কনভিন্সিং টার্ম আসে, আর এখানে উপস্থিত হয় হচ্ছে মিলামেন্ট এই পার্কে। মিলামেন্ট মিরাবেলকে দেখে বলছে যে গত রাত্রের ঘটনার জন্য আমি দুঃখিত, আপনি কেমন আছেন? তবে আজকে আমি পার্কে আপনার সঙ্গে সময় দিতে পারবো না, কারণ আমার বাসাতে কাজ আছে। তো এইভাবে মিলামেন্ট মিরাবেলের সাথে জাস্ট ফর্মালিটি মেনটেন করে কিন্তু চলে গেল। তো এইদিকে মিরাবেলকে মিসেস ফেইনাল প্রশ্ন করছে যে মিরাবেল, তুমি কি নতুন কোনো পরিকল্পনা করেছো মিলামেন্টকে পাওয়ার জন্য? তো মিরাবেল বলছে হ্যাঁ, আমি একটা খুব চমৎকার পরিকল্পনা করেছি, যে আমার যে চাকর বা সার্ভেন্ট ওয়েটওয়েল, তাকে লেডি উইশফোর্ডের যে সার্ভেন্ট ফয়েবল তার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি এবং তাদের দুজনকে আমি টাকার বিনিময়ে রাজি করিয়েছি যে ওয়েটওয়েল আমার আঙ্কেল স্যার রোনাল্ডের ভূমিকায় অভিনয় করবে আর লেডি উইশফোর্ডের সাথে ফ্লার্ট করবে, ভালোবাসার নাটক করবে, আর ফয়েবল স্যার রোনাল্ড সম্পর্কে খুব ভালো ভালো
কি দিবে, যেটা হচ্ছে যে কমপ্লিমেন্ট, যাতে লেডি উইশফোর্ড খুব স্যাটিসফাইড হয়। এইভাবে পার্ক থেকে ড্রামাটা লেডি উইশফোর্ডের বাড়িতে এই গল্পটা স্থানান্তর হচ্ছে। সেখানে লেডি উইশফোর্ড ফয়েবলকে বলছে যে ফয়েবল, স্যার রোনাল্ড খুব শীঘ্রই চলে আসবে, তুমি আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দাও যেন স্যার রোনাল্ড আমাকে দেখেই খুব স্যাটিসফাই হয়। তো ফয়েবল লেডি উইশফোর্ডকে বলছে যে অবশ্যই স্যার রোনাল্ডো একজন অ্যাক্টিভ মানুষ আর আপনাকে দেখে খুব খুশি হবে, এখানে টেনশনের কোনো বিষয় নেই। আর এর সাথে সাথে আরও একজন গেস্ট লেডি উইশফোর্ডের বাড়িতে আসছে, যার নাম হচ্ছে স্যার উইলফুল, লেডি উইশফোর্ডের ভাতিজা, যার সাথে লেডি উইশফোর্ড মিলামেন্টে বিয়ে দিতে চায়। তো এবার স্যার রোনাল্ড চলে আসলো। স্যার রোনাল্ড আসার পরে লেডি উইশফোর্ডের সাথে ফ্লার্ট করে। লেডি উইশফোর্ড খুব খুশি, সে চায় স্যার রোনাল্ডকে বিয়ে করতে। কিন্তু এদিকে মিসেস মারুডের সন্দেহ হতে থাকে যে আসলে এই ঘটনাটা কেমন জানি, মানে ওয়েটওয়েল যে স্যার রোনাল্ডের ছদ্মবেশ নিয়েছে এই বিষয়টা মিসেস মারুডের খুব সন্দেহ লাগে এবং সে ইনভেস্টিগেট করতে শুরু করে। আর এই বিষয়টা মিসেস ফেইনাল উপলব্ধি করে যে মিসেস মারুড ইনভেস্টিগেট করছে যে এই চক্রান্তটা উন্মোচন করার জন্য। এজন্য মিসেস ফেইনাল ফয়েবলকে বলছে যে ফয়েবল, আমাদেরকে খুব সাবধান থাকতে হবে, কারণ মিসেস মারুড আমাদেরকে খুব সন্দেহের চোখে দেখছে, আর তুমি খুব সাবধান থাকবে। তখন ফয়েবল বলছে যে আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, কারণ আপনার যে বিয়ের আগে মিরাবেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল সেটা তো আমি জানি, আজ পর্যন্ত কি কেউ আমার কাছ থেকে জানতে পেরেছে? সুতরাং আমাদের এই চক্রান্তটাও ধরতে পারবে না বা জানতে পারবে না। তো যাই হোক, আইরনিক্যালি এই যে মিসেস ফেইনাল আর ফয়েবলের মধ্যে যে আলোচনাটা হয়, এই আলোচনাটা মিসেস মারুড শুনে ফেলে। আর শুনে ফেলে তখন বলে যে এবার পেয়েছি সোর্স, এই বিষয়গুলো এখন আমি মিস্টার ফেইনালকে বলে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াবো। মিসেস মারুড মিস্টার ফেইনালকে গিয়ে বলে যে মিস্টার ফেইনাল তোমাকে চিট করেছে লেডি উইশফোর্ড এবং তোমার ওয়াইফ। তুমি জানো তোমার ওয়াইফের মিরাবেলের সঙ্গে সম্পর্ক ছিল বিয়ের আগে, এবং সেটা খুবই অবৈধ সম্পর্ক, শারীরিক সম্পর্ক ছিল। আর যে স্যার রোনাল্ড এখানে এসেছে, এই স্যার রোনাল্ড আসলে কেউ না, এটা হচ্ছে মিরাবেলের চাকর ওয়েটওয়েল। তো এই বিষয়গুলো থেকে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে মিস্টার ফেইনাল খুবই একেবারে ক্ষেপে যায়, এবং ক্ষেপে গিয়ে সে লেডি উইশফোর্ডের কাছে গিয়ে বলে যে আপনি একটা ভণ্ড মহিলা, আপনি আমাকে প্রতারণা করেছেন, আপনি আমাকে ঠকিয়েছেন, আপনার মেয়ে দুশ্চরিত্রা, তাকে আমি ভালো মনে করতাম, আর এই জন্য আমি কন্ডিশন দিচ্ছি আপনাকে, আমার কন্ডিশনের বাইরে যদি আপনি যান তাহলে আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো। তো মিস্টার ফেইনালের কন্ডিশন হচ্ছে প্রথম নাম্বার, যে সে সমস্ত সম্পত্তি চায়, লেডি উইশফোর্ডের সম্পত্তি, মিসেস ফেইনাল যে সম্পত্তি পেয়েছিল তার পূর্বের বিবাহ থেকে সেই সম্পত্তি, এবং লেডি উইশফোর্ড যে মিলামেন্টের 6,000 পাউন্ড তার অধিকারে আছে বর্তমানে, সেটাও চায়। এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে এই যে লেডি উইশফোর্ড যে বিয়ে বিয়ে ভীমরতি করছে, এই বিয়ের ভীমরতি উপরে একটা 144 ধারা জারি করে মিস্টার ফেইনাল, এবং বলে যে আমার অনুমতি ছাড়া আপনি বিয়ে করতে পারবেন না। এটা শুনে লেডি উইশফোর্ড খুব ক্ষেপে যায় এবং মিস্টার ফেইনালকে হুমকি দেয় যে তোমাকে আমি কোর্টে উঠাবো, তুমি আমার নামে তুমি আমার নামে অপবাদ রটাচ্ছ, তুমি আমার মেয়েকে ডিভোর্স করে দিবে, তোমাকে আমি দেখে নিব। তো এখানে মিসেস মারুড কিন্তু বলে যে ম্যাডাম, এটা আপনি ভুল করছেন, কারণ আপনি যদি এই বিষয়টা নিয়ে কোর্টে যান তাহলে আপনার সামাজিক মর্যাদা একেবারেই নষ্ট হয়ে যাবে, এই কারণে এই বিষয়টা নিয়ে আপনাকে কোর্টে যাওয়া যাবে না। তো এইভাবে লেডি উইশফোর্ড একটা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু পড়ে গেল। তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা যে লেডি উইশফোর্ড সব কিছু জেনে গেল এবং স্যার রোনাল্ডকে গ্রেপ্তার করানো হলো, স্যার রোনাল্ডকে বা এই যে ওয়েটওয়েল, একে পুলিশ ধরে নিয়ে গেল। তো এদিকে মিলামেন্ট চায় যে তার সম্পদ মানে 6,000 পাউন্ড বাঁচাতে বা রক্ষা করতে, যার কারণে সে কী করছে যে এই বিষয়টার উপরে সে ফোকাস করছে যে সে লেডি উইশফোর্ডের পছন্দ করা যে ছেলে স্যার উইলফুল তাকেই বিয়ে করবে, আর এইভাবেই তার 6,000 পাউন্ড সে বাঁচাবে। তো লেডি উইশফোর্ডকে গিয়ে মিলামেন্ট বলছে যে আমি স্যার উইলফুলকে বিয়ে করব, তবে আমাদের এঙ্গেজমেন্টে মিরাবেল উপস্থিত থাকবেন। লেডি উইশফোর্ড বলছে যে না না, এটা হবে না, এটা কখনোই সম্ভব না। তো তারপরে রিকোয়েস্ট করার পরে লেডি উইশফোর্ড অনুমতি দেয় এবং এঙ্গেজমেন্টের দিন চলে আসে। তো এঙ্গেজমেন্ট হয়ে যায়। তো এই পার্টিতে মিস্টার ফেইনাল হঠাৎ করে উপস্থিত হয়ে বলছে এসব কি এঙ্গেজমেন্ট চলছে, হ্যাঁ, আমি যে শর্ত দিলাম সেটার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, আর সব পার্টি মার্টি বিয়ে এসব নেই, না না না, এসব চলবে না, আমার শর্তের উপরে আপনাকে আগে কাজ করতে হবে, তাছাড়া কিন্তু আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো। তো এই কথা শোনার পরে মিরাবেল লেডি উইশফোর্ডকে বলে যে ব্যাপারটা কি। তো লেডি উইশফোর্ড সব কথা খুলে বলে। তো মিরাবেল তখন লেডি উইশফোর্ডকে নিশ্চয়তা দেয়
যে আমি আপনাকে এই ক্রাইসিস থেকে বাঁচাবো। তখন লেডি উইশফোর্ড বলে যে তুমি যদি আমাকে এই ক্রাইসিস থেকে বাঁচাতে পারো তাহলে আমি মিলামেন্টের সাথে তোমার বিয়ে দিয়ে দেবো। তো লেডি উইশফোর্ডকে এই সংকট থেকে বাঁচানোর জন্য, ক্রাইসিস থেকে বাঁচানোর জন্য মিরাবেল এই মিস্টার ফেইনালের মুখোশ উন্মোচন করে দিল। সে বলল যে মিস্টার ফেইনাল, আপনি যদি অপরাধী না হন তাহলে আপনার ওয়াইফ মিসেস ফেইনালও অপরাধী না, কারণ আপনি যদি বিয়ের পরে মিসেস মারুডের সাথে অবৈধ সম্পর্ক রাখেন তাহলে আপনিও অপরাধী। আর আরেকটা ব্যাপার, আপনি যে এই যে সম্পদ সম্পদ করছেন, এই সম্পদ আপনি হাতড়াতে পারবেন না, এই সম্পদ আপনি হাতে নিতে পারবেন না। কারণ হচ্ছে আপনার বিয়ের আগে আপনার ওয়াইফ তার সম্পদের ট্রাস্টি আমাকে বানিয়েছিল এবং এটা হচ্ছে তার উইল। এভাবে যখন মিস্টার ফেইনালের সকল পরিকল্পনা বানচাল হয়ে যায়, সেই পরিকল্পনা বানচাল হয়ে যাওয়ার কারণে মিস্টার ফেইনাল খুব ক্ষেপে যায়। আর মিস্টার ফেইনাল সবাইকে হুমকি দেয় যে আমি সবাইকে দেখে নিব, কাউকে ছাড়বো না। এভাবে হুমকি ধামকি দেওয়ার পরে মিস্টার ফেইনাল ওখান থেকে চলে যায়। আর লেডি উইশফোর্ড মিলামেন্টকে মিরাবেলের হাতে তুলে দেয়। আর স্যার উইলফুল এই বিষয়গুলো দেখে বুঝতে পারে যে আসলে মিলামেন্ট তার জন্য ফিট না, সেজন্য সে নতুন জার্নি করার উদ্যম নিয়ে আবার বের হয়ে পড়ে। আর লাস্টে, এই নাটকের লাস্টে, মিরাবেল কিন্তু মিসেস ফেইনালকে বলে যে তুমি তোমার সম্পদ এখন নিজে রাখো, আমাকে এ থেকে মুক্তি দাও। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তুমি এই সম্পদ খুব শক্ত হাতে ধরে রাখবে বা পরিচালনা করবে, কারণ এই সম্পদই হচ্ছে তোমার একমাত্র হাতিয়ার তোমার হাজবেন্ডকে কন্ট্রোল করার জন্য। তো গাইজ, এখানে আমি প্রভিসো সিন সম্পর্কে কিছু বলিনি, কারণ প্রভিসো সিনটার উপরে আরও একটা এক্সট্রা লেকচার আছে, সেই লেকচারটা দেখে নাও, তাহলে তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে। শেষে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নাটকটার সমাপ্তি হয়।